তোমাদের সাথে আবার অনেক দিন বাদে দেখা হচ্ছে, অনেক দিন বাদে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকে আমরা চলো আবার বেরিয়ে পড়েছি একটা নতুন অচেনা জায়গাকে এক্সপ্লোর করতে। কোথায় যাচ্ছি সেটা এখনই আমি তোমাদের সামনে ডিসক্লোজ করতে পারছি না, কারণ ব্যাপারটা হচ্ছে আমি জায়গাটা নিজেই জানি না। তো যতটা এগোতে থাকবো ততটা জায়গাটার ব্যাপারে তোমাদেরকে আমি আরও জানাতে পারবো। দেখতেই পাচ্ছ গুগল ম্যাপস দেখে আমরা যাচ্ছি। এখন আমরা মেটেলির রাস্তায় আছি, মেটেলির দিকে যাচ্ছি। এবার দেখা যাক কোথায় পৌঁছই। গুগল ম্যাপসের অনুযায়ী তো নেওড়া ড্যামের রাস্তাটা হচ্ছে মেটেলি থেকে এদিক দিয়ে। দেখতেই পাচ্ছ রাস্তাটা খুব একটা ভালো না, তবুও আমরা খুব এনজয় করছি। খুব এনজয় করতে করতে আমরা এগোচ্ছি। মাঝে মধ্যেই এক বস্তা করে বৃষ্টি আসছে, রাস্তাটা কিন্তু ঠিক হচ্ছে না। জায়গায় জায়গায় অনেক গর্ত আছে, সেই গর্তের মধ্যে জল ভরে আছে, কিছু বোঝা যাচ্ছে না। আর প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছে, তাই ভিডিও করতেও আমার খুব প্রবলেম হচ্ছে এই জায়গাটা। একদম আজকে যদি 50% যদি এই মাছগুলো পাই ওরা, তাহলে দাদারা থাকতে থাকতে খাওয়াতে পারবো। দারুণ এই সুন্দর জায়গাটা দেখে খুব দাঁড়াতে ইচ্ছা করলো। তোমরাও দেখো কি সুন্দর না স্পটটা। হ্যালো হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছেন? মলিনাদি, হ্যালো বিট্টু। ধারে গিয়ে জলটার ভিডিও করতে ইচ্ছা করছে, কিন্তু একটু ভয় ভয় লাগছে। তাও চেষ্টা করব তোমাদের একটু জলটা দেখাতে। বুঝতেই পারছো জলের বেশ আওয়াজ হচ্ছে। দেখা যাক তোমাদের জলের ফোর্সটা দেখাতে পারি কি না। এই যে দেখতে পাচ্ছ, আবার চলতে শুরু করেছি। দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু যত এগোচ্ছে তত কিন্তু খারাপ হয়েই চলেছে। এই জায়গাটা স্লাইড বেটার। এখানকার লোকেরা বললো যে এই রাস্তাটা নাকি তৈরি হচ্ছে। সেকেন্ড গিয়ার করিস না দাদা, গিয়ার দেবো। দুদিকের চা বাগান, মধ্যিখান দিয়ে রাস্তাটা চলেছে। এই জায়গাটা দেখতে দারুণ লাগছে, কিন্তু এখনো অবধি বুঝতে পারছি না যে এই রাস্তাটা যাচ্ছে কোথায়। এখন আমরা এসেছি ইঙ্গো টি এস্টেট। আবার রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টিটাও জোরেই পড়ছে। এবার দেখা যাক কি হয়। না, ওখান দিয়ে যেগুলো তুললাম সেগুলো এর থেকে অনেক চড়া, সেখানে তো অসুবিধা হয়নি। ব্যাপারটা কি বলতে হয়, এর মধ্যে এই গর্ত রাস্তা আমি এখান থেকে ছেলেমেয়েরা পড়তে যায়, বুঝলি দাদা। এখানকার বাসিন্দাদেরকে জিজ্ঞেস করে জানা গেল যে নেওড়া ড্যামের একদম লাস্ট অবধি গাড়ি যাবে না, আরও 800 মিটার্স অবধি আমরা এই রাস্তা ধরে যেতে পারবো। কিন্তু রাস্তার যা কন্ডিশন আর যেরকম বৃষ্টি আসছে, এটাতে আমরা বুঝতে পারছি না যে আমরা এগিয়ে যাব না কি ফিরে যাব। হোয়াইটটা অবধি যাওয়া যাবে, ডটেড রাস্তাটাতে যাওয়া যাবে না। ডটেড রাস্তাটাতে হেঁটে যেতে হবে।
বুঝতেই পারছো যে এই জায়গাটা পুরো অচেনা, এখানে মানুষজনও ঠিক মতো বলতে পারছে না, তাই জন্য আমরা প্রচণ্ড কনফিউজড হয়ে যাচ্ছি। এই দেখো ভালো রাস্তা, জলের ট্যাঙ্ক থেকে ঘুরিয়ে দিচ্ছি ভাই। জলের ট্যাঙ্ক থেকে ঘোরানোর ইয়ে নেই, আর একটু গেলেই পৌঁছে যাবে। হ্যাঁ এইটা লেফট, চা বাগান বেশি এইখান থেকে লেফট, এই লেফট। In 300 meters, you will arrive at your destination. গাড়ির রাস্তা এখানেই শেষ, এরপরে আরও 1 কিলোমিটার মতন এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে, তাহলে এক্স্যাক্ট ড্যাম অবধি পৌঁছানো যাবে। কিন্তু বৃষ্টির জন্য এই রাস্তাটা দিয়ে জল নামছে, তাই এখান দিয়ে হেঁটে যাওয়া এখন পসিবল নয়। আজকে এই অবধি আসলাম, পরে শুকনোর সময় একবার এই জায়গাটায় আসবো আর ড্যাম অবধি নিশ্চয়ই পৌঁছবো। যা, এবার আবার রাস্তাটাও গুলিয়েছে। বাংলো এই সোজা আছে। এই তো এটা দিয়েই তো করলাম। হ্যাঁ না সোজা ওখান থেকে ওই গেটটা থেকে। এইসব আননোন অফবিট ডেস্টিনেশনসগুলোর এই একটাই সমস্যা, এক্সপ্লোর করার জন্য তো অনেক কিছু থাকে, কিন্তু লাস্ট অব্দি কোথায় অব্দি আমরা পৌঁছাতে পারবো সেটা বলছি। हमको दीवाने हुए मुझसे अब नजर ना फेरो आओ पास तो मेरे। এবার নাচতে নাচতে গাইতে গাইতে আমরা আমাদের চেনা জগতে ফিরে চলি। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। সায়োনারা।